নতুন বছরের শুরুতে দেশের কৃষকদের জন্য বিরাট ঘোষণা করল মোদী সরকার। এখন থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে ৬,০০০ টাকার বদলে ৯,০০০ টাকা করে পাবেন কৃষকেরা। পাশাপাশি মিলবে ফসলের বীমার সুবিধা। মূলত এবছরের বাজেট অধিবেশনে কেন্দ্রীয় সরকার কৃষি ক্ষেত্রের জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ করতে চলেছে বলে সূত্রের খবর। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বিস্তারিত তথ্য জানতে পারবেন। এই চ্যানেলে বেশিরভাগ যেহেতু রেশন কার্ড সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়, তাই আলাদা কন্টেন্ট আপলোড করলে বেশি পরিমাণে ভিউজ পরিলক্ষিত হয় না। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন, কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেকের কিন্তু অনেকটাই উপকার হতে পারে বা অনেকেই কিন্তু এই ইনফরমেশনটি জানতে পারবে। বিগত কয়েক বছরে মহিলা ও কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার একাধিক সরকারি প্রকল্প চালু করেছে। তার মধ্যে কেন্দ্রীয় সরকারের অত্যন্ত জনপ্রিয় যোজনা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই যোজনায় বছরে ৬,০০০ টাকা ৩টে কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়, যেটা ডিবিটি লিংকের মাধ্যমে ট্রান্সফার করা হয়। আশা করি আপনারা খুব ভালোভাবেই জানেন। যাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে, শুধুমাত্র সেই সমস্ত কৃষকরাই কিন্তু পিএম কিষাণের সুযোগ সুবিধা পাবেন। বর্তমান পরিস্থিতিতে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই যোজনার ৫ বছর সম্পূর্ণ হতে চলেছে। আর এই ৫ বছরের পর আগামী ৫ বছরের জন্য কৃষকদের আয় ৫০% বাড়ানোর জন্য এবার একাধিক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সরকার ২০২৪ থেকে ২৫ এর বাজেটে কৃষি ক্ষেত্রের জন্য প্রায় ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় নথিভুক্তকারী চাষযোগ্য জমি রয়েছে এমন কৃষকদের বছরে ৩ কিস্তিতে মোট ৬,০০০ টাকা প্রদান করা হয়ে থাকে ডিবিটি লিংকের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কৃষি ও সেচ মন্ত্রকের তরফ থেকে। এবার সেই কিস্তির পরিমাণ কিছুটা বাড়তে চলেছে বলে বিশেষ সূত্রে খবর। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ৯,০০০ টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ প্রতি মাসে ৫০০ টাকার বদলে ৭৫০ টাকা করে পেতে চলেছেন দেশের সকল কৃষকেরা। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে শুধুমাত্র কৃষকদের মাসিক টাকাই যে বাড়ানো হবে তাই নয়, পাশাপাশি কৃষকদের কথা মাথায় রেখে ফসল বীমা যোজনায় বেশ কিছু বদলও করা হবে। ২০১৬ সালে চালু হওয়া এই যোজনার আওতায় অন্তত কম প্রিমিয়ামে কৃষকদের ফসলের বীমা দেওয়া হয়। প্রিমিয়ামের মাত্র ১.৫% থেকে ৫% কৃষকদের দিতে হয়। বাকি প্রিমিয়াম সরকারের তরফে দেওয়া হয়। এবারের বাজেটে ৩০% বেশি টাকা বরাদ্দ করা হতে পারে। তবে এখনো এই বিষয়ে কোনো খবর জানা যায়নি। পহেলা ফেব্রুয়ারিতে হওয়া অন্তর্বর্তী বাজেটে এই টাকা বরাদ্দ হবে না জুলাই মাসে পূর্ণ বাজেটে এই সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে লোকসভা ভোটের আগেই নিজেদের ভোট ব্যাংক আরও কিছুটা বাড়িয়ে নিতে ফেব্রুয়ারি মাসে হওয়া অন্তর্বর্তী বাজেটেই কেন্দ্রীয় সরকার তরফে দেশের অসংখ্য কৃষকদের জন্য বিরাট ঘোষণাটি করা হবে বলে মনে করছেন দেশের অধিকাংশ কৃষকেরাই। আর এই সিদ্ধান্ত কার্যকর হলে ভোটের ময়দানে নরেন্দ্র মোদী অনেকটাই এগিয়ে থাকবেন বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা। তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, অবশ্যই বুঝতে পেরেছেন। পিএম কিষাণ রিলেটেড আপনার যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।